আয়না। প্রতিদিন আমরা নিজেদের মুখ দেখি এতে, কিন্তু যদি কোনো আয়না হয়ে ওঠে অভিশাপের বাহক, কোনো কোনো খাবারের সুগন্ধ যেন লুকিয়ে রাখে মৃত্যু। ধোয়া ওঠা থালায় হঠাৎ যদি কালো ছায়া মিশে যায়, তবে বুঝতে হবে এটা শুধু খাবার নয়, এটা অভিশাপ। 1796 সালে লুইসিয়ানার মর্টলস প্লান্টেশন তৈরি করেন জেনারেল ডেভিড ব্র্যাডফোর্ড। পরবর্তীতে বিচারক ক্লার্ক উডরাফ এখানে পরিবারসহ বসবাস শুরু করেন। বাইরে থেকে সব কিছু শান্ত, ভেতরে লুকিয়ে আছে অন্ধকারের ইতিহাস। বিচারক ক্লার্ক সমাজে সম্মানিত ছিলেন, কিন্তু ভেতরে ছিলেন জঘন্য। এক দাসী ক্লোইকে তিনি জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দিতেন। ক্লোই ভীত, কিন্তু বড় বাড়িতে আরাম ও স্বাধীনতা হারাতে চায়নি। তাই রাজি হয়ে গেলেও পরে তার প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ায় সে ভয় পেল। একদিন বিচারকের কথা আড়ালে শুনতে গিয়ে ধরা পড়লে শাস্তি হিসেবে তার কান কেটে দেওয়া হয়। এরপর সারা জীবন মাথায় সবুজ পাগড়ি পরত সে। ক্ষুব্ধ ও ভীত ক্লোই ভাবল নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে হবে। একদিন সে পরিবারের জন্য কেক বানালো, তাতে মিশিয়ে দিল কিছু বিষাক্ত পাতার রস। তার ধারণা ছিল সবাই অসুস্থ হবে আর সে সেবা করে সবার প্রিয় হয়ে উঠবে আবার। কিন্তু উল্টে বিচারকের স্ত্রী ও সন্তানরা মারা গেল। ক্লোইকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুর আগে সে বাড়িটিকে অভিশপ্ত করে গেল। আজও মানুষ বলে সবুজ পাগড়ি পরা মহিলার ছায়া ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হলো একটি আয়না, যেখানে মৃত শিশুদের হাতের ছাপ দেখা যায়, আর কখনো কখনো অচেনা মুখ ফুটে ওঠে। আচ্ছা, এগুলো কি শুধু গল্প, নাকি সত্যি মর্টলস প্লান্টেশনের দাসপ্রথার লজ্জা, ক্লোইর অভিশাপে বন্দি? সত্যিই কি কোনো কিছুতেই আমরা নিরাপদ, নাকি অভিশাপ আমাদের ছায়ার মতো অনুসরণ করছে?